ছোটবেলা থেকেই চুল কাটার খুব শখ ছিল। ও প্রায় সময়ই নিজের গ্রামে ছোট বাচ্চাদের চুল কাটতো। কালু দাদা, তুমি কি আমার চুলটা একটু কেটে দেবে? হ্যাঁ, এসো, এখানে এসে বসো। রোহিত একটা পাথরে বসে আর তার চুল কাটা শুরু হয়ে যায়। তাহলে তোমার চুল কাটা হয়ে গেছে? যার কারণে পাশের দোকানওয়ালা নাপিত তার থেকে ঈর্ষা শুরু করে। এই কালকের ছেলেটা বেটা রাস্তায় দোকানে বসে বসে আমার থেকে বেশি পয়সা রোজগার করছে। যদি এইভাবেই চলতে থাকে তাহলে ও তো আমার থেকেও বেশি বড় দোকান করে বসবে আর আমাকে পথে বসতে হবে। কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। নাপিত কালুর দোকানকে বন্ধ করানোর জন্য রাত্রিবেলায় তার চেয়ার ভেঙে ফেলে দেয়। পরের দিন সকালে কালু দোকানে গিয়ে দেখতে পায় যে কোনো একজন লোক তার দোকানের খুব খারাপ অবস্থা করেছে। ও পাশেই পড়ে থাকা একটা পাথর নিয়ে তাকে চেয়ারের জায়গায় রেখে দেয়। আর তক্ষুনি ওখানে একটা বাচ্চা চলে আসে। আমি চুল কাটাতে চাই, দোকান খোলা আছে না বন্ধ হয়ে গেছে গো? দোকান তো খুলেছি, কিন্তু আজকে চেয়ার নেই। পাথরের উপরে বসেই তোমাকে কাজ চালিয়ে নিতে হবে। চেয়ারে বসি বা পাথরে, আমি তো শুধু চুলই কাটাবো। কালু ওই বাচ্চাটার চুল কেটে দেয় আর বাচ্চাটার তার কাটিং খুব পছন্দ হয় না। এটা কি রকম চুল কেটেছো তুমি? চুল কাটতে যখন জানো না তখন দোকান কেন খুলেছো? ওই বাচ্চাটা কালুকে অনেক মন্দ মন্দ বলে। বাচ্চাদের আমাদের কাটিং একেবারেই ভালো লাগছে না। আমাকে আগে নতুন স্টাইলিশ কাটিং শিখতে হবে, তারপরেই বাচ্চারা আমার সাথে চুল কাটাতে শুরু করবে। এখন কালু ইউটিউব, ইনস্টাগ্রাম রিলস আর ফেসবুক থেকে নতুন নতুন হেয়ার কাটিং শেখে। এটা দেখে বাচ্চাদেরকে ফ্রিতে চুল কেটে দেয়। এখন তার হেয়ার কাটিং সমস্ত বাচ্চাদেরও ভালো লাগে। এটা দেখে পাশের দোকানে নাপিত ঈর্ষা শুরু করে। কিছু একটা ব্যবস্থা এর জন্য আমাকে করতেই হবে। বাজার থেকে কেমিক্যাল নিয়ে এসে ওর জলে মিশিয়ে দিই। নাপিত কেমিক্যাল নেওয়ার জন্য বাজারে চলে যায়। তখনই কালু নজর পড়ে নিজের দোকানের কাছে বসে থাকা একজন ভিখিরির ওপর, যার চুল আর দাড়ি খুব বেশি খারাপ ছিল। ও নিজের চুল কাটছিল। কালু তার কাছে যায়। আরে এইভাবে চুলকালি কি আর চুলকুনি কম হয়? চুল ছোট করে নিন আপনি, তাহলেই চুলকানি কমে যাবে আপনার। আমার কাছে অত পয়সা নেই বাচ্চা। আরে আমি সব কাজ পয়সার জন্য করি না, আপনি আসুন না, চুল ছোট করে দিচ্ছি। কালু ওই ভিখিরিকে নিজের দোকানে নিয়ে যায় আর তার চুল আর দাড়ি ছোট্ট করে দেয়। মনে হচ্ছে আপনি অনেক বছর চুল কাটেননি। হ্যাঁ, যবে থেকে আমার পরিবার একটা রাস্তার দুর্ঘটনায় মারা যায় সেই থেকে আমার দুনিয়ায় আর কেউ নেই। এখন থেকে আমি আমার ছেলে আর বউয়ের কথাই শুধু মনে করি। আরে আমিও তো আপনার ছেলেরই মতন, তাই না? আজ থেকে নিজেকে কখনো একা মনে করবেন না আপনি। এমনিতে আপনি কি কাজ করেন? কালু আর ভিখিরি কথা বলছিলই যে তক্ষুনি নাপিত বাজার থেকে কেমিক্যাল নিয়ে আসে আর চুরি চুরি কালুর জলের বোতলে ফেলে দেয়। কালু জল দিয়ে নিজের চেহারা ধুয়ে নেয়। জল তার চোখে চলে যায় আর ও অন্ধ হয়ে যায়। আমার চোখ জ্বলছে, এইসব কি হয়ে গেল? আমি কিছু দেখতে পাচ্ছি না। এটা দেখে নাপিত খুব খুশি হয়ে যায়। আরে চিন্তা করো না বাচ্চা, এই নাও, এটা হলো জাদুর কাঁচি। এটার সাহায্যে তুমি না দেখেই শুধুমাত্র আন্দাজ করেই ভালোভাবে চুল কাটতে পারবে। আর আমি তোমার কাঁচি দিয়ে চুল কেটে দেবো। গ্রাহক আসা শুরু হয়ে যায় আর কালু জাদুই কেঁচি দিয়ে বিনা দেখেই ফটাফট চুল কাটতে শুরু করে। ভিখিরিও কালুর কেঁচি দিয়ে গ্রাহকদের চুল কাটতে শুরু করে। এই কাঁচিটা তো সত্যিই জাদুর দেখছি। এটা আপনি কোথায় পেলেন বলুন তো? আমিও আগে তোমার মতন চুলই কাটতাম আর আমার বাবা আমাকে এই কাঁচিটা দিয়েছিলেন। কালু আর ভিখিরি দুজনে মিলে অনেকগুলো গ্রাহকদের চুল কেটে দেয় আর তার থেকে পাওয়া টাকা দিয়ে কালু নিজের চোখের চিকিৎসা করায়। এখন কালুর কাছে জাদুই কেঁচি আছে, ও সেটা দিয়ে অনেকগুলো পয়সা রোজগার করে। আর সেই নাপিতের দোকানের সামনে একটা বড় হেয়ার স্যালন